আমি কথাটা বুঝাতে পেরেছি? আচ্ছা, তারা কেন নো বোর্ড নেন জানেন? কারণ হচ্ছে তিনি সুন্দর করে কাটবেন, তিনি সুন্দর করে সেলাই করবেন, কিন্তু পরবর্তী হিলিং এর দায়িত্বটা কার হাতে? জোরে একটা হাতে, কার হাতে? স্টেম সেলের উপরে তো তার কোনো খবরদারি নেই। যদি স্টেম সেল অ্যাক্টিভ না করে ছোট্ট একটা ছুরির আঁচড় থেকে আপনার মৃত্যু করে দিতে পারে। ঠিক। এই জন্য আগে থেকে সে না দাবি লিখে নেয়, ভাই আমি জানি। মেসেজটা কি ক্লিয়ার? আমার প্রশ্ন, পৃথিবীর কোন ডাক্তার হাসপাতাল যদি তারা স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে তারা কিন্তু ডাক্তারিটা করে যাচ্ছে, আপনি কেন আপনার দেহের স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে ঘরে বসে রোগ মুক্ত থাকতে পারবেন না? জোরে আপনি কেন পারবেন? কি কথা ঠিক আছে কিনা? ডাক্তার তো স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে, এত বড় দেবী সেটি, সে বলুক আমি আপনার কোনো না দাবি দেবো না, পারবে সে? না। সেও দাবি লিখে নেবে। কারণ একটাই কথা, আমি তো ভাই সুন্দর করে উনি, আপনি দেখেন এই যে মনে করেন আপনার দেবী সেটি কথা বলে, উনি যদি আপনার ওনার ওয়েবসাইটে যান, মানে গুগলে যান, কারণ ওনার নাম আর আমার নামে তো সি আছে, তো এই জন্য সি লিখলে দুজনের নাম পাশাপাশি চলে আসে গুগলে। তো আপনি গুগলে যাবেন, উনি এই পর্যন্ত প্রায় 10,000 অপারেশন করছে, মানে এই পর্যন্ত ওনার গুলিতে রেকর্ড 10,000 কি করছে অপারেশন। আচ্ছা ভাই, অপারেশন একটা প্রোটোকল, এটা কিছু না, কিন্তু এটা প্রোটোকল যে কেমনে কাটবেন, কেমনে সেলাই করবেন, জি। আর কিছু না, কিন্তু বিষয়টা কিন্তু আর কিছু না, কিভাবে কাটবেন, কিভাবে এই প্র্যাকটিসটা তিনি 10,000 বার করছেন। ওনাকে যদি চোখ বেঁধে ছুরি দেওয়া হয়, উনি একই কাজ করতে পারবেন। ঠিক। আমি কি কথাটা কি বুঝাতে পেরেছি? এখানে নতুনত্ব কিছু নাই তো, একই কাজ। আমি কি কথা কি বুঝাতে পেরেছি? একই কাজ তিনি 10,000 বার করছেন। বলুন তো দেখি, ওনার হাতটা কিরকম পাকা হয়ে গেছে না? ওনাকে কেবল চোখ বাঁধিয়ে দেন। কারণ এখানে তো নতুনত্ব কিছু, এখানে সংযোজনের কিছু নয়, বিয়োজনের কিছু, একই সিস্টেম মতো। ভাই ওনার তো বড় ডাক্তার, একটা নন ডাক্তারকেও যদি সে 600 বার প্র্যাকটিস করে সেও পারবে। এমন অনেক জায়গা হয় এজেন্ডাই করে ফেলে। আগে তো গ্রামে এরকমই হতো। আমি কি কথাটা বুঝতে পেরেছি? কারণ সিস্টেমটা প্রোটোকল, কিছু না, কিন্তু পরবর্তী ঘটনা কারো হাতে নেই। আপনি যে সুন্দর করে কেটে সেলাই করে দিতে পারেন, পরবর্তী ঘটনা কিন্তু তার হাতে নেই। এটা কার হাতে? আর এই সুযোগটাই সবাই গ্রহণ করে, আর কিছু না। জোরে এই সুযোগটা। তা আমার কথা হচ্ছে, আমরা যদি নিজেদের দেহের, যদি নিজেদের স্টেম সেলের যত্ন নিতে পারি, আমরা ঘরে বসে সুস্থ। মেসেজ ক্লিয়ার? আসুন, আমাদের আলোচনা শেষ। আমাদের সর্বশেষ কথা, এগুলো কি সেল? এরা বডিতে কেউ থাকবে? না। বডিতে থাকবে? কথা কি বুঝেন না? মনে হয় এরা বডিতে কেউ থাকবে না, চেঞ্জ হবে। আর চেঞ্জটা কে করবে? চেঞ্জ হবে, স্টেম সেল রিবিল্ড করে দেবে। স্টেম চেঞ্জ করবে, স্টেম সেল কি করে দেবে? তো স্টেম সেল, তাহলে স্টেম সেল দুর্বল আর ফাংশনাল সেল দুর্বল হবে, রাইট? স্টেম সেল যদি দুর্বল আর ফাংশনাল সেল দুর্বল। আচ্ছা, দুর্বল সেল কাকে মেসেজ করবে? এটা নিয়ম, নয়তো তো আপনি জানবেন না আপনি অসুস্থ। তাহলে দেখবেন কিছু পেশেন্ট আছে সারাক্ষণ কমপ্লেন করো, বাবা রে মারে গেছি রে, পারি না। কি কথা ঠিক আছে কিনা? আছে কিনা বলেন? আচ্ছা, ডায়াগনোসিস কিন্তু আমরা পেয়ে গেছি। বলো তো দেখি, সে কেন এরকম কমপ্লেন করছে? কারণ তার ফাংশনাল সেলগুলো এত দুর্বল। আর সবাই কাকে মেসেজ করে? ব্রেইনে এত বেশি মেসেজ আসতেছে যে নিতে আর গেছি রে, বাবা রে, পারি না রে, ও মারে। ক্লিয়ার? ডায়াগনোসিসের দরকার আছে? কারণ মেসেজ আসবে। আচ্ছা, এসব রোগীকে কি বাসায় রাখা যায়? এরকম চিল্লা পাল্লা করলে বাসায় রাখা যায়? তাকে অবশ্যই হাসপাতালে নিতে। দেখুন, এই সমস্ত রোগীরা হাসপাতালে নেওয়ার পর প্রথমে ডাক্তার যে কাজটি করবে, একটা ইনজেকশন পুশ করে। এই ইনজেকশনটা মরফিন ইনজেকশন। ইনজেকশনটার কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ। এখন তো দেখছেন সারা রাত ধরে কি ধরপড়, মা এখন খুব সুন্দর ঘুমায়। কেন ঘুমায়? তার ব্রেন কোনো যোগাযোগ করতে পারছে না। আগে মেসেজটা ক্লিয়ার? শান্ত, কারণ ব্রেন কোনো মেসেজ নিতে, ওই ড্রাগটা ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ কি করে দিয়েছে? বন্ধ করে। আমরা এটা সমর্থন করি কতদিন? 15 দিন। যদি রুগী এটা বলবে না, অনেক বড় ডাক্তার, ওনারটা খাইলেই ভালো লাগে, দিলেই ভালো লাগে, সুতরাং অন্য কিছু করব, এই বিপদটা ঢুকে, এই বিপদ ঢোকা শুরু করে। দেখুন, আমাদের রুগীরা তাই করে। যে ডাক্তারের ডাক খেয়ে মজা পায়, সেটা ফ্লোর বালিশের নিচে রাখে। ভাই কথা ঠিক আছে কিনা? তারপরে এটা নিয়ে বাজার পর ঢাকা মেডিকেলের বড় প্রফেসর লিখছে, সিঙ্গাপুরের বড় ডাক্তার লিখছে, এটা খাইলে ভালো লাগে, এটা আসেনি। বাজারে যায় আর কিনে কিনে খায়। কথা ঠিক আছে কিনা?
আমরা এটা সমর্থন করি কতদিন? 15 আপনি দিনের পর দিন এই ব্যবস্থা চলতে থাকে, আপনি কি বুঝতে পারছেন কি ঘটনা ঘটে যাচ্ছে? এইভাবে মানুষগুলো আর ফেরোতে, ইমার্জেন্সি যদি কোনো ড্রাগের দরকার হয় আপনি ব্যবহার করেন কতদিন? সাথে সাথে স্টেম সেল বুস্ট করেন। স্টেম সেল যখন অ্যাক্টিভ হয়ে যাবে, রিপেয়ারিং কাজটা কমপ্লিট করবে, প্রবলেম জোরে একটা হাতে প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাকে এই কাজটা করেন। আসুন আমরা যারা এই মেথডটা নিয়ে কাজ করতে চায়, মানে সুস্থ রাখতে চায়, তারা এটা হলো আপনার 6টি খাবার দেখে নেন। আপনার দেহে কোষের 6টি খাবার দেখে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলি কি রান্না করে পাওয়া যায়? এগুলি কোনো সায়েন্টিস্ট বানাতে পারে না। মানে এটা শুধু প্রকৃতিতে হয়। এখানে কি কোথাও দেখছেন কালো ভুনা আছে কি ভাই? গরুর ভুনা, কালো ভুনা, সিএফসি, ডিএফসি কিছু আছে? 40 বছর তো এগুলি খেয়েছেন। একটু বুঝে দেখেন আমি কি বলতে চেয়েছি। আপনার কোষ কোনো খাবার পায়নি। ওই যে বলছি 40 বছর কেন সময় লাগলো? কোষের ক্ষমতা ছিল, এই ব্যবহার করেছে, আপনি বুঝতে পারেন না, সে কিন্তু পুষ্টি পায়নি। তাহলে বিজ্ঞান বলছে যে আমরা এই পুষ্টিগুলো এখন বিজনেস লাইফ আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, এই প্রোডাক্টগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন। জোরে একটা হাততালি। এটি রোগ নিরাময়ের কোনো ওষুধ নয়। আমরা এতক্ষণ আলোচনা কি কোথাও দেখেছি রোগ নিরাময়ের কোনো ওষুধ আছে? পৃথিবীর কারো কাছে আছে কি? খেয়াল করছেন মানুষের সাথে কি প্রতারণা হয়ে যাচ্ছে? রোগ নিরাময়ের কোনো ওষুধ নেই। রোগ মানে তো কিছু নাই। রোগ মানে দুর্বল স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। তো স্টেম সেলকে হেলদি কে বানাবে? ডাক্তার না নেচার? স্টেম সেল তো হেলদি ডাক্তার বানাতে পারবে না। শুধু আমরা যদি সব সময় স্টেম সেলকে শক্তিশালী রাখি, বডি রিবিল্ড হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। আর এগুলি হচ্ছে ডিজাইন করা স্টেম সেল ফুড, খেয়াল রাখতে হবে। আপনার জন্য প্রেসক্রিপশন, আমরা যারা এই প্রেসক্রিপশন ফলো করে আবারও সুস্থতা নিতে চাই, তারা এই প্রেসক্রিপশনটা ফলো করবেন। লেস কুকিং ফুড 20%, অলরেডি বলেছি, আর হাই হিট খাবার খাবেন না, অনেক হয়েছে, এখন আর বডি কিন্তু নিতে পারবে না, আমি বলে দিলাম, আর ক্ষমা করবে না। গ্রিন ফুড খেতে হবে 60%, বুঝছেন তো? র ফুড, সালাদ, ফ্রুটস কত পারছেন? 60%। দেখেন এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুটোই জানোয়ার, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। আচ্ছা, তাদের কোনো হাসপাতাল আছে? না। তাদের কোনো ডাক্তার আছে? না। আপনার আমার কেন দরকার? উত্তর একটা, তাদের কোনো রান্নাঘর জোরে একটা হাততালি যায়। তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে। আর আমরা জানোয়াররা কি করি? রান্না করে খাই, আমাদের সেল ড্যামেজ। আচ্ছা, সেল ড্যামেজ হওয়ার পরে সেলকে রিকভারি কি ডাক্তার করতে পারবে? না। রিকভারি ডাক্তার করতে পারবে না, আমাকে আবারও প্রকৃতির কাছে যেতে হবে। সুতরাং এখনো আমরা যারা মনে করছি এখনো আমার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি, তারা ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রকৃতির কাছে ফেরত যান। কারণ ডাক্তারের কাছে যাওয়ার পর আরেকটা খরচ বেড়ে যাবে। কিন্তু আমি কথা কি বুঝতে পেরেছি? ওই খরচ তখন করতে হবে, কিন্তু আলটিমেটলি আবার প্রকৃতির কাছে যেতে হবে। তা আসুন না, ডাক্তারের কাছে যাওয়ার আগে কোথায় চলে যাব? জোরে একটা হাত তালি যায়, প্রবলেমটা এটা করতে হবে। আর হলো হার্বাল ফুড, হার্বাল মেডিসিন, আর হার্বাল, হার্বাল মানে প্ল্যান্ট, প্ল্যান্টের লেটিস অফ দ্য হার্ট, প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। আগে রাজারা খেত, এখন বিজ্ঞানের বদৌলতে এগুলি কোথায় এসেছে? ল্যাবে এসেছে, কাল্টিভেশন হচ্ছে। আগে রাজার হোল হার্টস খেয়ে ফেলতো, তারা জানতো না। এখন বিজ্ঞান এক্সট্রা নির্যাস নিয়ে এসেছে। এগুলো ডিজাইন করা নিউট্রিশন, যেগুলো আপনার কি বলে এই ভিটালিয়ন, তারপর কি লাইফ, এগুলো ডিজাইন করা কতগুলি নিউট্রিশন, যেগুলো দিতে হয় কোথায়? জীবের নিচে। কেন জীবের নিচে দিতে হয়? কারণ জীবের, আমরা বলেছি আমাদের টোটাল ব্লাড সার্কুলেশন কত কিলোমিটার? 3 লক্ষ। ভুলে গেছি, 13 লক্ষ কিলোমিটার। তাহলে জীবের নিচ থেকে ব্লাড সার্কুলেশন লাইন আছে না? জীবের নিচ থেকে ব্লাড সার্কুলেশন লাইন এটা সরাসরি হার্টের সাথে কানেক্টেড, শর্ট রুট। যার কারণে অনেক ড্রাগ আছে, হ্যাঁ ঠিক আছে, অনেক ড্রাগ আছে জীবের নিচে দিতে হয়। অনেক ড্রাগ কোথায় দিতে হয়? এটা কেন জানেন? কারণ মেডিকেশনের ভাষা হচ্ছে, সেটি খাবার হোক, পুষ্টি হোক, অথবা ড্রাগস হোক, এটা যত তাড়াতাড়ি আপনার রক্তে আসবে তত তাড়াতাড়ি অ্যাকশন, সেটা পুষ্টি হোক আর ড্রাগস হোক। এই জন্য ডাক্তারি মেথডেও তাদের ড্রাগগুলো সরাসরি ইন্টারভেনাস দিয়ে দেওয়া হয়। কারণ কি? একটাই কারণ, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি অ্যাকশন। এগুলো সেম ডিজাইন করা ফুড,
যেগুলো এমন ন্যানো পাউডার করা হয়েছে জীবের নিজে সরাসরি ব্লাডে চলে যাবে এবং হার্টের জন্য আমরা জানি হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিটের ভিতরে 3 লক্ষ কিলোমিটার রাস্তা অ্যাকশন শুরু। আমরা যারা এই মেথডটা নিয়ে আবারও সুস্থতা পেতে চাই তারা 3 থেকে 6 মাস এই প্র্যাকটিসটা করবেন, আজীবনে করবেন। সিরিয়াস পেশেন্ট একদম নিয়ম মেপে করবেন। এই সময়ের মধ্যে যদি ইমার্জেন্সি কোনো ড্রাগের দরকার হয় বন্ধ করা যাবে না। কেন? কারণ ড্রাগ দিয়ে আপনি কিছুটা আরামে আছেন, হঠাৎ ড্রাগ বন্ধ করে দিয়ে সবাই কি করবে, আবার মেসেজ পাঠাবে, আবার হাসপাতালে নিয়ে যাবে। দরকার নাই, ড্রাগ চলছে চলুক, সাথে স্টেমসেল পুশ করে নিজের ডাক্তার নিজে করে, নিজের ডাক্তার নিজে করে। এভাবে 15 দিন 1 মাস নিজে বুঝতে পারবেন মেথডটা, আপনার বডিতে একটা পরিবর্তন আছে। তখন আপনি নিজে নিজে দেখবেন, দেখি ডাক্তার দেওয়া ড্রাগটা একটু কমিয়ে দেখি, বন্ধ করে দেখি। কমানোর পর, বন্ধ করার পর আপনি যদি দেখেন আপনার বডিতে কোনো সমস্যা হচ্ছে না, তখন বুঝতে হবে দেহ আপনার দায়িত্ব গ্রহণ করেছে। এভাবে আমরা আবারও নিজের দেহকে আবার কি করে নিতে পারি, সুস্থ। এখানে একটা কথা বলবো, আপনারা যারা দীর্ঘদিন ধরে ড্রাগ ব্যবহার করছেন, প্রেশারের ড্রাগ, ডায়াবেটিসের ড্রাগ, আপনি জানেন না আপনি একই ড্রাগ ব্যবহার করছেন 10 বছর ধরে। তাহলে 10 বছর কি হয়েছে? শুধু কোম্পানির নাম চেঞ্জ হয়েছে আর ডোজ চেঞ্জ হয়েছে, ড্রাগ চেঞ্জ হয় না। ড্রাগ চেঞ্জ করার ক্ষমতা কারো হাতে নেই। এটি একটি জায়গায় তৈরি হয়, সারা জীবন এটা শুধু অনুসরণ করা হয়। তো 10 বছর আপনি একই ড্রাগ খাচ্ছেন। ডাক্তার কি করেছে, বারবার চিন্তা করলো যে সেকেন্ডটা যদি আগেরটা লিখে দিই উনি তো সন্দেহ করবে, এই যে অন্য কোম্পানিটা লিখে দেয় একই ড্রাগ। সুতরাং আপনার হাতে সর্বশেষ যে প্রেসক্রিপশনটা সেটা ফলো করেন, এটা নিয়ে রিভিউ করার দরকার নেই। আর ওই কাজ শেষ, ওটা অনেক আগে ক্লোজ হয়ে গেছে। সর্বশেষটা ফলো করেন আর স্টেপসে পুশ করেন। এভাবে নিজের ডাক্তারে নিজে করে আবার দেহটাকে সুস্থ করে তোলেন। থ্যাংক ইউ।